হ্যাঁ দেখো কয়েকটা সিঁড়িভাঙা অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে। এই সিঁড়িভাঙা অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে, আর সবাই কিন্তু ম্যাক্সিমাম ভুল করে সবাই এটা, কারণ হচ্ছে সবাই পাট পাট করে ভেঙে ভেঙে করতে করতে লাস্টে উত্তরই মিলে না, এরকম হয় আর কি, ঠিক আছে। যে টাইমও লস হয়, আবার কি অ্যান্সারও মিলে না। তা দেখো মনে হচ্ছে শর্টকাট, এবং দেখো মানে কখনো ভুল হবে না আর কি, ঠিক আছে, তাড়াতাড়ি হবে এবং কখনো ভুল হবে না। প্রথমে দেখো আমরা সব অঙ্কে একই প্রসেস, যেরকমই থাক না কেন একই প্রসেস। আমরা এই এক থেকে শুরু করব, এই এক থেকে, যেরকম এই এক আর দুই, বাস প্রথমে লিখব, এটা আলাদা করে দিই একটু, এক দুই, তারপর এই প্লাস প্লাস যেগুলো আছে এখান থেকে লিখব, এই দুইয়ের উপরে এক লিখব, তার পাশে এক লিখব, আবার একটা এখানে লিখব। এইবার দেখো উপরটার সঙ্গে গুণ বা পাশেরটার সঙ্গে কি যোগ, দুই একে দুই প্লাস এক তিন, উপরটার সঙ্গে দুই গুণিত এক প্লাস এক সমান সমান কত তিন হলো। এটাও সেরকম, তিন একে তিন, পাশে কত দুই, তিন আর দুই পাঁচ, আবার এটার সঙ্গে তাই, পাঁচ একে পাঁচ, পাশেরটা কত তিন, পাঁচ আর তিন কত আট। তো এখানে অ্যান্সার হবে কত 8/5। একটা জিনিস খেয়াল করবে, এইখানে যেহেতু প্লাস আছে তার জন্য কিন্তু 8/5 হলো, ঠিক আছে। আর এখানে যদি কিছু না থাকতো তাহলে কিন্তু এটা উল্টে যেত, 5/8 হতো। তাহলে কি অ্যান্সার কত হলো 8/5। এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 8/5। এবার দেখো 2 নম্বরের কোশ্চেন, দেখো আমরা মুছে ফেললাম। 2 নম্বর সে একই প্রসেস, এই যা আছে একই প্রসেস, যা পরপর লিখে যাব। এক, একের পরে 4, তারপরে উপরে কত এখান থেকে শুরু করবো 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। আগেটা কিন্তু এখানে +1 ছিল, এটা কিন্তু +1 নেই, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখন কি করব, উপরের সঙ্গে গুণ, 3 4 12, পাশেরটা কত 1, 3 4 12 আর 1 কত 13, 13 দুনি কত 26, 26 আর 4 কত 30, 30 একে 30, 30 আর 13 কত 43। অতএব অ্যান্সার হবে কত 1/43/30। আমি তো সবসময় ডান পাশেরটা বাই বা পাশেটা নেবো, ঠিক আছে, সবসময় নেবো, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। কিন্তু এটা কি 1/, মানে এই পার্টটার মান হচ্ছে কত 43/30, এই পার্টটার মান। তাহলে কি টোটাল, তাহলে আমার কি হবে 1/43/30, এটা উল্টে গেলে কি হবে 30/43। তো আমাদের অ্যান্সার কি হবে 30/43। এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক একই, সেই একই নিয়ম, নিয়মের কোনো পার্থক্য নেই। সেই 1 3, 1 3, 4 আছে 4 লিখলাম, 3 আছে 3 লিখলাম, 2 আছে 2 লিখলাম। উপরটার সঙ্গে গুণ, পাশেরটার সঙ্গে যোগ, 3 4 12 প্লাস 1 কত 12 টাকে 13, 3 13 39, 39 আর 3 কত হয় 42, 42, 42 তেগুনি কত 84, 84 আর 13
4 3 7 আর হচ্ছিল 117 84 প্লাস 13 84 প্লাস 13 কত 97 হলো। এবার দেখো এই পার্থক্যের মান বেরোলো 97/42। অতএব 1/97/42 মানে কি 42/97, এটা হলো অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার হয়ে গেল কত 42/97। ঠিক আছে 84 84 আর 13 ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা কি বলছে, এখানে সবগুলো কিন্তু প্লাস ছিল, এবার দেখো মাইনাস এসছে। ঠিক আছে সেই একই 1 2 লেখা হয়ে গেল, 2 আছে -2, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। -2 মানে মাইনাস লিখলাম, এখানে +2 আছে +2 লিখলাম, +2 আছে +2 লিখলাম। এইখানে মাইনাস আছে বলে পাশেরটা কিন্তু বিয়োগ হবে, এখানে প্লাস আছে বলে পাশেরটা কিন্তু যোগ হবে। ঠিক আছে তাহলে দেখো 2 দিয়ে গুণি 4, এখানে মাইনাস আছে বলে পাশেরটা কি বিয়োগ হলো, তাহলে 2 গুণি 4 -1, মানে 2 দিয়ে গুণি 4 -1 কত হবে 3। ঠিক আছে এটার সঙ্গে গুণ 3 দিয়ে গুণি 6, 6 দিয়ে কত 8 হয়ে গেল। 8 দিয়ে গুণি 16, 16 আর 3 কত 19, তাহলে আছে কত এইটুকের মান বেরোলো কত 19/8। যেহেতু পুরো 1 আছে উল্টে যাবে, কত হবে 8/19, এটাই অ্যান্সার। 4 নম্বর গেল। এর হচ্ছে 5 নম্বর অঙ্ক। এবার হচ্ছিল কি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর দেখো সে একই, প্রথমে 1 লিখব, 1 1, তারপর হচ্ছিল 5, উপরে কত 4, প্লাস আছে প্লাস রাখলাম, -3 আছে -3 লিখলাম, +2 আছে +2 লিখলাম। তাহলে সেই 4 5 20 প্লাস 1 21, 3 20 কত 3 21 63, 63 থেকে 5 বাদ দিলে কত হয় 58, 58 দুগুণি কত 116, তাই 116 প্লাস 21 তাহলে হচ্ছে 137। অতএব কি হলো 137, 137/58। 137/58 হচ্ছে কত এইটুকের মান 137/58। তাহলে 1/137/58 মানে কি 58 এখানে লিখি 58/137, এটাই অ্যান্সার। তাহলে 5 নম্বর অ্যান্সার কী দাঁড়ালো 58/137। এবার আসলো 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা বিশাল গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে ভালো করতে হবে। এখানে কিন্তু সব 1 1 ছিল, এখানে কিন্তু 3 5 চলে এসেছে দেখো এখানে। ঠিক আছে আর এখন অঙ্ক আসলে এই টাইপের অঙ্ক দেবে, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক। আরও দুটো অঙ্ক করাবো, দেখো ওটাও দেখো আরও কঠিন। ঠিক আছে তো
তো দেখো সে একই 1 2, তারপরে কি আসলো +3 2, এটা একটু নিচে লিখতে হবে, ও জায়গা হবে না। তাহলে আসলো 1, তারপর হচ্ছে 2, উপর আসলো 3, তারপর 2, তারপর হচ্ছে 4। এইবার তো এখানে 5 আছে, 5 গুলা কি করব, এই 5 গুলা এই যে 2 আছে তো 2 এর আগেটা লিখব, এই 5 গুণিত 2 মানে কত 10, এই 10 যোগ করতে পাশেরটার সঙ্গে, দেখাচ্ছি পরে, ঠিক আছে আগে করে নিচ্ছি। তাহলে 3 দুগুণে 6 কত 7। এইবার দেখো এই 5 আছে বলে এর সঙ্গে 2 গুণ হয়ে গেল, 5 গুণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে 5 গুণ 10 হলো কিন্তু এখানে। তাহলে 7 দিয়ে গুণি 14 আর 10 কত 24। এইবার এখানে 3 আছে, তাহলে এখানে কি 3 গুণ হয়ে যাবে, 3 7 কত 21, 3 7 21। তাহলে এবার দেখো 4 24 96, 96 প্লাস 21 কত হবে 7 আর 11 117। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো, অ্যান্সার হচ্ছিল, আমি ডাইরেক্ট লিখলাম 1/, না লিখে ডাইরেক্ট হচ্ছে অ্যান্সার কত 24/117, ঠিক আছে। একবার ভালো করে দেখো, এই যে 5 গুণ 3 গুণ কী জন্য হলো, ঠিক আছে। ভেঙে করলে কিন্তু এইভাবেই চলে আসবে। আবার দেখো এই যে 5 আছে না, 5 কিন্তু এই 2 এর সঙ্গে গুণ হলো, কোন 2, এই 2 এর সঙ্গে, ঠিক আছে। এই যে এই 3 কার সঙ্গে গুণ হলো, এই যে এখানে দুটো 3 × 6 = 7, এই 7 মানে এই 4 দেখবো যার লাইনে আছে তার আগেরটার সঙ্গে নিচে, ঠিক আছে। 3 গুণ হলো, তাহলে এখানে কি 4 24 96 আর 3 7 21 যোগ করলে কত হচ্ছে 117, অতএব 24/117 অ্যান্সার। তারপর দেখো 7 নম্বর, 7 নম্বরটা দেখো, আমি আগেই প্রথমে লিখে নিলাম কি 6 দিয়ে গুণি 12, এখানে লিখে নিলাম 6 দিয়ে গুণি 12 মানে আর 1 13, 13/2 এটুকের মান, ঠিক আছে। তো এবার একই নিয়ম, 1 লিখবো, 2 লিখবো, উপরে 1 1 2। এবার হচ্ছে গুণ উপরের সঙ্গে, 2 একে 2 একে কত 3, 3 একে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5। এইবার হচ্ছে 2 এর সোজা বলেছিলাম, তাহলে আগেরটার সঙ্গে গুণ হবে কত 13/2, (13/2) 5 দিয়ে গুণি 10, 5 দিয়ে গুণি 10, কোথাও কি ভুলটা করে নম্বরটা, হ্যাঁ 5 দিয়ে গুণি 10 আর হচ্ছে 3 কত 13, তাহলে হচ্ছে কি হলো কত হলো 5/13/5, 13/5, এই নিচের পার্থক্যের মান কত হলো 13/5। এবার উপর আছে কত, উপর আছে 13/5 আর নিচে আছে 13/5, তাহলে কি হবে নিচেরটা উল্টে যাবে, অতএব 13/2 গুণিত 5/13, 13 13 কেটে যাবে, থাকবে কত 5/2, এটাই অ্যান্সার। দেখো 8 নম্বর অঙ্ক,
আচ্ছা 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে 2 পূর্ণ 3 এর 5, এটা প্রথমেই আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, 5 ধরি 10 আর 3 13, তাহলে 13/5 আমরা প্রথমে লিখে রাখলাম, 13/5। তাহলে 13/5 এখানে লিখে দিলাম। এবার সেই একই নিয়ম, 2 3 2 1, এখানে মাইনাস আছে বলে -1 লিখলাম, আর এখানে কত -13/5। এবার দেখো সেই একই নিয়ম, 3 দিয়ে গুণি 6 আর 2 কত 8, 8 একে 8, মাইনাস আছে বলে পাশেটা বিয়োগ হলো কত 3, 8 থেকে 3 বাদ দিলে থাকলে কত 5। এর সঙ্গে এটা গুণ করো, গুণ করলে কি হবে, এর সঙ্গে যদি এটার সঙ্গে যদি 5 গুণ করি, 5 5 কেটে থাকবে কত 13, গুণ করে 13 হলো কিন্তু। তাহলে 13 থেকে যদি আমি 8 বাদ দিই কত হবে 5, তাহলে 5/5 কত কেটে গিয়ে কত হবে 1। অ্যান্সার কত হলো 1 অ্যান্সার। এবার হচ্ছিল 9 নম্বর অঙ্ক। আচ্ছা হচ্ছে 9 নম্বর, দেখো। আচ্ছা 9 নম্বরে এই কাজটুকু আমি আগে করে নেব, ঠিক আছে। তাহলে দেখো এইটা কি লেখা যায়, 2 পূর্ণ 1 5 মানে কি 2 প্লাস 1/5 লিখতে পারি, মাইনাস লিখলাম। 1 পূর্ণ 2 এর 7 মানে কি 1 প্লাস 2/7। এইবার হচ্ছে এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা তুলে দিয়ে মাইনাসে প্লাসে -1 হবে, আর মাইনাসে প্লাসে -2/7। তাহলে এই পার্ট এইটুকুই করে নিলাম। দেখো এখান থেকে কত +1 এখানে রইল। এই ক্যালকুলেশনটা করে নাও, 1/5 মাইনাস 2/7 করলে কত হবে, 5 7 35, 7 একে 7, মাইনাস 5 দুগুণে 10, কত -3/35। তাহলে এখানে কি 1 - 3/35। এখানে যদি 1 থাকে, 1 থেকে যদি আমি যতবাই বিয়োগ করি 3/35 আছে, এটা বিয়োগ করব। তাহলে ওই সব গুণ ফুন কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এই যে 35 থেকে 3 বাদ দিলে কত হবে 32/35 বিয়োগ করলে এটাই হবে। যাই করো, যে 1 থেকে যেরকম তখন 3/5 বাদ দেবো, ঠিক আছে। তাহলে কি এটা থেকে ওই 5 থেকে 3 বাদ দেবে কত 2/5, অল টাইম, ঠিক আছে, অল টাইম এটা হবে। কারণ হচ্ছে 5 একে 5, 5 থেকে 3 বাদ দেবে 2/5, ঠিক আছে। অতএব এখানে উপরে পার্টটি কি হলো, উপরে পার্টটি দাঁড়ালো হচ্ছিল 32/35। তাহলে আমি আগে এখানে লিখে নিলাম 32/35 টোটালটা, 32/35। এবার সে আগে নেমে চলে আসো, 1 6 উপরে 6 মাইনাস 2 মাইনাস 1 প্লাস, তাহলে পরে 6 6 36, 1 মাইনাস 35, 35 জনের 70 মাইনাস 6 কত 70 64। এইবার দেখো আমি কি বলেছিলাম, উপরে যদি থাকে এই 1-এর উপরে যদি এটা থাকে, তাহলে কি এইখানে তার আগেটার সঙ্গে কত হবে 32/35 গুণ হবে। গুণ হলে কি হবে, এই 35 কেটে যাবে, থাকবে কত 32।
তাহলে 64 একে 64 আর 32 কত হবে 96। অতএব অ্যান্সার কি হলো 96/64। কাটাকাটি করো, 32 দিয়ে 3 32 96 আর 32 জনই 64, কত হলো অ্যান্সার 3/2। ঠিক আছে, কেটে দাও।